আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে জানাবো যে আসলে ধনীরা কিভাবে ধনী হচ্ছে আর আমরা মধ্যবিত্ত অথবা গরিবরা কিভাবে তাদেরকে ধনী হতে সাহায্য করতেছি। এই বিষয়টি নিয়ে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। আজকে আমরা যেই সেক্টরটি ধরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব সেটা হচ্ছে ব্যাংকিং সিস্টেম। ব্যাংকিং সিস্টেমের কাজটা কি আর এই ব্যাংকিংকে ব্যবহার করে কিভাবে তারা হচ্ছে ধনী হন। তো যাই হোক, প্রথমে যে বিষয়টি আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখেন, এই ব্যাংকে টাকা রাখে কারা। আমরা কিন্তু এটা জেনে থাকি যে ব্যাংকে মানুষ ডিপোজিট করে অথবা সঞ্চয় করে, যেটা আমরা বেশিরভাগ হচ্ছে মধ্যবিত্ত অথবা গরিবরা করে থাকি। অসংখ্য ব্যাংক এবং অসংখ্য গ্রাহক রয়েছে, যেগুলোর গ্রাহক অধিকাংশই আমরা মধ্যবিত্ত অথবা গরিব শ্রেণীর ব্যক্তিরা। আর এখান থেকে লোন সবচাইতে বেশি পায় হচ্ছে কারা? এটা হচ্ছে ওই শ্রেণীর ধনীরা, যারা হচ্ছে আমাদেরকে ব্যবহার করে হচ্ছে ধনী হয়। এখন বিষয়টা আমি আপনাদের লজিক্যালি বোঝানোর চেষ্টা করি। দেখেন, ধনীরা হচ্ছে তারা প্ল্যান তৈরি করে একটা ব্যবসা করার জন্য। তারা একটা প্রজেক্ট হাতে নেয়। সেই প্রজেক্টটা তারা সুন্দরভাবে গোছালোভাবে শিক্ষিতদেরকে দ্বারা সেটা তৈরি করে। আর সেটার অর্থ তারা কোথায় পাবে? প্রথমেই তাদের ফোকাস হচ্ছে এই সমস্ত ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে। দেখেন, তারা তাদের প্ল্যানগুলো, তাদের প্রজেক্টগুলো ব্যাংকে শেয়ার করে, ব্যাংকের মাধ্যমে তারা জানানোর চেষ্টা করে। আর সেখান থেকে তারা কিন্তু একটা মুনাফার মাধ্যমে সেই টাকাটা পেয়ে থাকে। এখন আসেন আমরা এই বিষয়টা নিয়ে একটু অ্যানালাইসিস করি। দেখেন, আপনি যখন সঞ্চয় করতেছেন অথবা ডিপোজিটে টাকা রাখতেছেন 5 বছর, 3 বছর অথবা 10 বছরের জন্য, আপনি একটা লং মেয়াদে কিন্তু সেই টাকাটা রাখতেছেন। এখন আসেন, আপনি কিন্তু সেই টাকার ইন্টারেস্ট বলেন, সুদ বলেন, মুনাফা বলেন, যেটাই বলেন না কেন, আপনি কিন্তু সেখানে 8% অথবা কিছু ব্যাংকে আপনাকে 9% সুদ দিবে। যদিও এটা আমাদের জন্য হারাম যারা মুসলিম রয়েছে। এখন আসেন যে তাহলে এখানে 8% 9% তো গ্রাহক পাচ্ছে যারা এখানে ডিপোজিট করতেছে। এখন ব্যাংক এখানে কি করে? ব্যাংক থেকে ওই যে প্ল্যান করলো বি গ্রুপ, অর্থাৎ যারা ধনী হতে চাচ্ছে বা ধনী হচ্ছে, সেই বি গ্রুপ কিন্তু প্ল্যান পরিকল্পনা করে তারা সেই ব্যাংক থেকে 12% সুদে, 12% লাভে কিন্তু সেই টাকাটা ব্যাংক থেকে উত্তোলন করলো। ব্যাংক থেকে উত্তোলন করে তারা যে প্রজেক্টটা দাঁড় করাচ্ছিল, আপনাদেরকে উদাহরণস্বরূপ যদি আমি বোঝাতে চাই, যে বি গ্রুপ একটা আপনার হচ্ছে চাউল তৈরি করার কারখানা দেবে, যেখানে যেটা চাউল মিল বলে। সেখানে তারা চাল উৎপাদন করবে, এর জন্য মেশিনারি কেনার জন্য, বিভিন্ন মনে করেন যন্ত্রপাতি কেনার জন্য অথবা ধান সংগ্রহ করার জন্য তারা এই লোনটা নিল। এখন তারা কিন্তু এই টাকাটা 12%-এ সেই ব্যাংক থেকে টাকাটা নিল। আমরা কিন্তু সেই ব্যাংকে টাকা রাখলাম 8%, 9%, এটা খেয়াল রাখবেন। আর ব্যাংক দিচ্ছে এখানে 12% লাভে। এখন এই ব্যক্তি চাউল উৎপাদন করে সেগুলো আবার মার্কেটে সেল করলো। এখন আসেন, মার্কেটে অধিকাংশ চাউল কারা কেনে? আমরা যারা মধ্যবিত্ত অথবা গরিব শ্রেণীর মানুষ রয়েছি, তারাই কিন্তু বেশিরভাগ এই চাউলটা কেনে। আমি কিন্তু ব্যাংকে টাকা রাখলাম, ব্যাংক সেই ব্যক্তিকে লোন দিল, সেই ব্যক্তি পরিকল্পনা করে ব্যবসা শুরু করলো। ব্যবসা করে সে যে চাউলটা উৎপাদন করলো, সেই চাউলটা উৎপাদন করে সেখানে সে 20% ভ্যাট বসালো, অর্থাৎ 20% সে মুনাফা বসালো। বসিয়ে সেই চালটার একটা দাম নির্ধারণ করে সেটা আবার মার্কেটে ছাড়লো। সেই 20% লাভেই আবার আমরা সকলেই সেই চাউলটা কিনে খাচ্ছি। এখানে হচ্ছে গেম। এটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনারা অল্পতেই বুঝে যাবেন। এখন আসেন, আমি লাভ নিলাম হচ্ছে 8%, ব্যাংক লাভ নিল কয় পার্সেন্ট? 12%। আর ব্যাংক থেকে লোন নিয়ে যে ব্যবসা করলো সে এখানে লাভ নিল 20%। এখন আমরা ধনী হব নাকি সে ধনী হবে? টাকাটা আমাদের, সেই টাকাটা দিয়েই আবার একজন পণ্য উৎপাদন করলো, সেই পণ্যটাই আমরা আবার কিনতেছি আমাদের থেকে আরও হচ্ছে 12% লাভ দিয়ে, বেশি বেশি আমরা 12% লাভ দিয়ে এখানে আমরা সেই পণ্যটা কিনতেছি। এটা আমাদের পুরা বিশ্বেই, আমাদের চারপাশেই এভাবেই ঘুরপাক খাচ্ছে। এভাবেই আমরা দিনকে দিন ধনী হতে মানুষদেরকে সাহায্য করতেছি। আমি যে বিষয়টা বোঝাতে চেয়েছি, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখানে হচ্ছে মূল এবং প্রধানতম কারণ। আজকে আমরা ব্যাংক সেক্টর নিয়ে আলোচনা করলাম। যদি আপনারা বুঝতে পারেন এই গল্পটি, তাহলে অবশ্যই সতর্ক হবেন এবং
সামনের ভিডিওতে আমি আবারও আপনার একটা প্ল্যান দেওয়ার চেষ্টা করব। সেখানে আপনি কিভাবে ইনকাম করতে পারবেন এবং কিভাবে আমাদের ডিপোজিট করা উচিত। আশা করি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই চ্যানেলের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।